হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম সিবাড়ির চা বাগান। অসম্ভব সুন্দর একটা চা বাগান। তবে যারা এসেছেন এই সিবাড়ির চা বাগানে তারা আসলে সিবাড়ির চা বাগানকে সৌন্দর্যের আধারও বলতে পারেন। কারণ হচ্ছে এর প্রাকৃতিক যে পরিবেশ মনোরম এবং নিতান্তই সুন্দর। তবে এখানে আসলে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই বাগান থেকে প্রায় আপনার 4 কিলোমিটার দূরে একটা লাল শাপলা বিল পড়েছে। তো আমরা এখন আছি সেই লাল শাপলা বিলের সামনে, দেখুন। তবে আমি আপনাদেরকে বলে রাখি, এই যে লাল শাপলা বিল, এখানে আসতে হলে আপনাকে, যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে হচ্ছে ঢাকা মৌলভীবাজার হাইওয়ে কামারছড়া একটা বাজার পাবেন। সেই বাজার থেকে সিএনজি যোগে আপনি শ্রীবাড়ি চা বাগানে আসতে পারেন। তো সেখান থেকে একজন গাইড নেবেন, অবশ্যই অবশ্যই আপনারা একজন গাইড নিয়ে এখানে আসবেন। তো আমি আপনাদেরকে এখানে যে বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে লাল শাপলা বিল। তো চলুন আমি আপনাদেরকে দেখাই লাল শাপলা বিলের শাপলা ফুল। দেখুন, আমি এখন রয়েছি লাল শাপলা বিল। তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলে রাখি, এটা ভাগের টিলা লাল শাপলা বিল বলে মানুষে খুব দ্রুত এই জিনিসটাকে জানে বা চিনে। আপনি যদি হঠাৎ করে লাল শাপলা বিল বলেন তাহলে আসলে এখানে আপনার খুঁজে পেতে কষ্ট হবে। কারণ এখানে এই বড় লাল শাপলা বিলটা ছাড়াও আরো ছোট বড় অনেকগুলো লাল শাপলা বিল রয়েছে, তবে এটাই হচ্ছে অনেক বড়। অনেক সুন্দর লাল শাপলা বিল, দেখুন। আপনাদেরকে যদি দেখি, যেদিকে তাকাবেন শুধু শাপলা ফুল আর শাপলা ফুল, দেখুন দেখুন। চা বাগানে বেষ্টিত একটা শাপলা বিল। আসলে এই বিলের আশেপাশে সব জায়গায় হচ্ছে পাহাড়, শুধু চা বাগান আর চা বাগান। তো আসলে আমার সাথেই থাকবেন, আমি আপনাদেরকে বিভিন্ন অংশ এই বিলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে বাগেরটিলা শাপলা বিল। অসম্ভব সুন্দর একটা শাপলা বিল, দেখুন। আসলে শুধু আপনাদের দেখানোর জন্য আমি পানিতে নেমে গেলাম। আসলে উপর থেকে ওইভাবে আসলে শাপলা বিলটা দেখানো যায় না। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা শাপলা বিল, অসাধারণ অসাধারণ সুন্দর। দেখুন, আসলে ওইভাবে ভিতরে যাওয়াটা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, অনেক সুন্দর একটা শাপলা বিল। শুধু লাল শাপলা, এখানে ফুটন্ত লাল শাপলা, অনেক সুন্দর। এতটা সুন্দর আসলে কল্পনাও করা যাচ্ছে না। ফুটন্ত লাল শাপলা, দেখুন। এই হচ্ছে ফুটন্ত লাল শাপলা। তো বন্ধুরা, আমরা বাগেরটিলা শাপলা বিলের আরেকটা অংশে এইমাত্র আসলাম। তো বিষয়টা হচ্ছে আমরা যে পাশ দিয়ে আসি না কেন, এখানে আসলে গলা সমান পানি, আসলে নামাটা অনেকটা কষ্টকর। তারপরে শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে আসা। তো আপনারা যারা আসলে ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে ভালোবাসেন, তারা সময় সুযোগ পেলে এই লেকে এসে দেখে যাবেন। আসলে অসম্ভব সুন্দর একটা লেক, দেখুন, অসাধারণ একটা লেক। শুধু লাল শাপলা আর লাল শাপলা, আসলে ওইভাবে দেখানোটা সম্ভব হচ্ছে না। দেখুন, এখান থেকে যেতে মন চাচ্ছে না, এতটা সুন্দর একটা বিল। শুধু শাপলা ফুল আর শাপলা ফুল, অনেক সুন্দর। দেখুন,
অসম্ভব সুন্দর, সুন্দর শাপলা বিল। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর একটা শাপলা বিল। আর শাপলা বিল সম্বন্ধে বলতে গেলে বা শাপলা সম্বন্ধে বলতে গেলে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। তবে বাংলাদেশের শাপলা জাতীয় ফুল হওয়ার পরেও আসলে বিভিন্ন রকমের শাপলা ফুল পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে সাদা, লাল, তারপর হচ্ছে নীল এবং কালচে লাল। তবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হচ্ছে সাদা শাপলা ফুল। সাদা শাপলা ফুলের থেকেও আসলে সুন্দর হচ্ছে লাল শাপলা, কারণ হচ্ছে লাল শাপলা সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর, যার কারণে এই লাল শাপলার প্রতি মানুষের একটা আকর্ষণ সবসময় থাকে। যদি আসলে দেখাতে পারতাম এখানে মানে লাল শাপলা ফুল আসলে কিভাবে ফুটে আছে, এই জিনিসটা যদি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন। আসলে অসম্ভব সুন্দর। দেখুন, তো বন্ধুরা, আসলে সামনে যে ভাইটিকে দেখছেন তার নাম হচ্ছে এস.এম. রায়হান। আসলে তার হাত ধরে এখানে আসা, সে আমাকে আসলে অনেক সহযোগিতা করেছে। আর যারা এই শাপলা বিলে আসবেন অবশ্যই তার নাম্বার আমি দিয়ে দিব, তার সাথে আসলে যোগাযোগ করে আসতে পারেন। লোকেশনটা আসলে হয়তো অনেকে চিনবেন না, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, সে আপনাদেরকে আসলে এখানে নিয়ে আসবে। তবে সবচেয়ে বড় কথা কি, একটা মানুষকে যদি আপনি একটা জায়গায় নিয়ে যান বা একটা শ্রম দেন, অবশ্যই তার বিষয়ে আপনার কিছু না কিছু অর্থ আপনাকে দিতে হয়। তবে অবশ্যই আপনারা যারা আসবেন বা তার সাথে যোগাযোগ করে আসবেন, তো অবশ্যই মানে এত বেশি প্রয়োজন নেই, সামান্য একটু সম্মানী অবশ্যই তাকে দিয়ে যাবেন। কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বাগেরটিলা শাপলা বিল। এটা আসলে পানি কতটুকু এটা আপনারা এখন আসলে দেখতে পাচ্ছেন। সাইডে আছি আমরা বর্তমানে। হ্যাঁ, এটা একটা অংশে আমরা আছি। তো আসলে ওর কারণেই আসলে আমার পানিতে নামানো হলো। আমার এতটুকু সাহস ছিল না যে আমি আসলে পানিতে নামবো। তো ভাই, সবাইকে হাই বলে দাও। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে এই বাগেরটিলা শাপলা বিল আসলে এতই সুন্দর, অপরূপ, আসলে এখান থেকে যেতে আসলে মন চায় না। তো সবাই ভালো থাকবেন, আর আমার পেজকে বেশি বেশি করে শেয়ার এবং ফলো করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাগেরটিলা শাপলা বিল থেকে আজকের মতন বিদায়।